গ্রামের মানুষের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই কচুর ফুলা। কচুর ফুলাটা খেতে খুবই মজা হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে কচুর ফুলা রান্না করতে হয়। আজকের কচুর ফুলাটা রান্না করার জন্য আমি নিয়েছি লট্টা শুটকি, তারপর নিয়েছি চিংড়ি শুটকি। এগুলো দিয়ে রান্না করব, আর এগুলো দিয়ে রান্না করলে এটা স্বাদ আরও দ্বিগুণ হবে আর অনেক ঘ্রাণও হবে। তো প্রথমে চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এবং তেল, রসুন, আদা বাটা, টমেটো, পেঁয়াজ সব কিছু কুচি করে এটাকে দিয়ে দিয়েছি এবং সব রকম মশলা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে মশলা, তারপর হচ্ছে জিরা গুঁড়া, এরপর দিচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি, ভেজে ভেজে করে নিচ্ছি। যত সুন্দর করে ভাজবেন এটা সুন্দর হবে এবং খেতেও দারুণ হবে। গ্রামের মানুষের এটা ঐতিহ্যবাহী একটি খাবার। আমার ডালটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি পরিমাণ মতো এবং এটাকে আমি সুন্দরভাবে ঘুটে দেব। সুন্দরভাবে ঘুটে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এইদিকে এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে কচুর ফুলাটা সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমার ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি চুলাটা অফ করে দেব। এর মাঝে আমার খুবই তৃষ্ণা পেয়েছে, তো এক গ্লাস দই খেয়ে নিলাম। তো এরপর হচ্ছে গিয়ে এসে আমি কচুর ফুলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু কচুর ফুলার পরিমাণ অনেক বেশি ছিল, তাই পাতিলের মধ্যে সব কিছু একবারে আটছিল না, তো আমি খুবই কষ্ট করে আটাচ্ছিলাম। সো এটা হচ্ছে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে হচ্ছে গিয়ে এটা সেদ্ধ হয়ে আর কমে আসবে। সো এই পর্যায়ে আমি এটা চেপে চেপে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসার জন্য। আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবং আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে কি এই পর্যায়ে হচ্ছে আমার কচুর ফুলটা একবার সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে তো এটা খুবই লোভনীয় হয়েছে। আই হোপ খেতে অনেক মজা হবে। সো আমি খুবই আপ্রাণ চেষ্টা করে রান্না করছি এবং আমার আম্মু আমাকে এই কাজে হেল্প করছে। এই যে এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, এইদিকে আমার আম্মু হচ্ছে গিয়ে এটাকে আরো একটু মিক্স করে নেওয়ার জন্য এটাকে ঘুটনি দিয়ে ঘুরছে সুন্দরভাবে। ঘুটনি দিয়ে ঘুটলে কি হয়, এটা আরো সুন্দরভাবে একটু মিশে যায় এবং খেতে এটার টেস্ট আরো ভালো হয়। ভাতের সাথে বা এমনি সুদা সুদা খেতে অনেক মজা হয় এটা খেতে। এরপর হচ্ছে গিয়ে এই যে আমার ঘুটনি দিয়ে ঘুটা শেষ এবং এটা লাড়ছি, নেড়ে ছেড়ে এটাকে হচ্ছে গিয়ে আমি আর একটু হালকা পাতলা করে নিয়েছি যেহেতু অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটার মধ্যে বাগার দেওয়ার জন্য আমি চুলার উপর তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি করে দিয়েছি। এটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে একবারে বাদামি কালার করে আনতে হবে। এই যে বাদামি কালার হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আমি এই কচুর ফুলার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটা দিলে এটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। সবাই খেতে বসে আছে, খাওয়ার জন্য অপেক্ষা করছে, কারণ এটা হচ্ছে অনেক ঐতিহ্যবাহী খাবার এবং এটা হচ্ছে জমি থেকে তুলে আনা একটা জিনিস, যেহেতু ফ্রিতে এবং খেতে অনেক দারুণ হয়। অনেকটা দেখতে হালিমের মতো। আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে যে এটা কী রান্না করেছিস, হালিম নাকি? আমি বললাম এটা হচ্ছে কচুর ফুলা। এবার আমার ভাই হচ্ছে গিয়ে বলছে যে এটা তো কচুর ফুলা, দেখতে অনেকটাই হালিমের মতো। আমি বলছি জি, এটা হালিমের মতোই দেখতে, যেরকম খেতে কিন্তু টেস্ট এরকম না, এটার টেস্ট আরও অনেক বেশি মজার। এবং আমি খেতে যে চলে আসছি, একটুখানি প্লেটে বেড়ে নিয়ে এই যে বাইরে চলে আসছি খাওয়ার জন্য। বাইরে খেতে ইচ্ছে করছিল, সো এখানে বসে পড়লাম, একটা চামচ দিয়ে আমি এটা ট্রাই করছি। খুবই মজা হয়েছে আর বাগার দেওয়ার কারণে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।